বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন সাদাকাল্লাহুল আযীম। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে প্রিয় দর্শক আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। সেই সাথে সাথে আপনাদেরকে আহ্বান জানাই কোরআন হাদিসের আহ্বান এই চ্যানেলটি দ্বীনি দাওয়াতি কাজে অংশগ্রহণ করার উদ্দেশ্যে আপনারা বেশি বেশি এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটি হলো অজুর ফরজ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন, কিন্তু তার ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত হলো নামাজ আদায় করা। নামাজ হচ্ছে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটি ইবাদত। তো এই নামাজ আদায়ের জন্য আমাদেরকে সর্বাগ্রে পবিত্রতা অর্জন করতে হয়। তো আমরা আজকে পবিত্রতা অধ্যায় থেকে অজুর যে সমস্ত ফরজগুলি আছে এই বিষয়গুলি নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজে দাঁড়াও, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করে নাও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমাদের দুই হাতের কনুই সহ ধৌত করে নাও, ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমাদের মাথাগুলোকে মাসাহ করে নাও, ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, এবং দু পায়ের টাকনু সহ ধৌত করে নাও। প্রিয় দর্শক, তাহলে আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা আল মাইদার 6 নম্বর আয়াত থেকে জানতে পারি যে আমরা যে অজু করি এই অজুর ফরজ হচ্ছে 4টি। প্রথমত, সমস্ত মুখমণ্ডল ধৌত করা। মুখমণ্ডলের ব্যাপারে আমরা অনেক সময় এমনভাবে মুখ ধুই যে আমরা মুখের পরিপূর্ণতা, মানে মুখের সীমানা কতটুকু এটা না জানার কারণে অনেক সময় আমরা মুখটাকে পরিপূর্ণভাবে ধৌত করি, কিন্তু কিছু কিছু জায়গায় শুকনা থাকার কারণে আমরা অজুর মধ্যে আমাদের অজুটা পরিপূর্ণ হচ্ছে না। আর অজুটা পরিপূর্ণ না হলে কিন্তু আমাদের নামাজও সহি হবে না। এই জন্য আমরা যদি মুখের সীমানার দিকে তাকাই যে মুখের সীমানা কতটুকু, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে চুলের গোড়া থেকে থুতনির নিচ, এক কানের লতি থেকে অপর কানের লতি, এর মধ্যে যতটুকু যা কিছু আছে পুরাটাই হচ্ছে মুখের সীমানা। তো আমরা যখন মুখকে ধৌত করব, তাহলে ওই সময় আমাদের চুলের গোড়া থেকে থুতনির নিচ এবং এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত পুরা জায়গাটুকু আছে মুখের সীমানা, পুরা জায়গাটুকুই যেন সুন্দরভাবে পানি পৌঁছায়, সেই বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে। অন্যতম আরেকটা বিষয় হলো মুখ ধৌত করতে যেয়ে আমাদের দাড়ির দিকে খেয়াল করতে হয়। যে কারো দাড়ি আছে ঘন, কারো দাড়ি আছে পাতলা। তো পাতলা দাড়ির ক্ষেত্রে মাসআলা হলো যে দাড়ির গোড়া পর্যন্ত পানি পৌঁছানো, আর ঘন দাড়ির ক্ষেত্রে মাসআলা হলো যে ঘন দাড়ির ভিতরে যদি পানি পৌঁছাতে কষ্ট হয় তাহলে দাড়ির উপর দিয়ে খিলাল করলেও হয়ে যাবে। তো 1 নম্বর আমরা বুঝতে পারলাম যে মুখের পরিপূর্ণ মুখ, চুলের গোড়া থেকে থুতনির নিচ, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত সমস্ত মুখমণ্ডল ধৌত করা, এটা হলো 1 নম্বর অজুর ফরজ। দ্বিতীয় নম্বর অজুর ফরজ হচ্ছে 2 হাতের কনুই সহ ধৌত করা। আমরা অনেক সময়
দুই হাতের ধৌত কনুই সহ ধৌত করতে যেয়ে আমরা এই যে হাতের গিরাটা আছে, গিরার কিছু অংশ ভাঁজ থাকার কারণে, যে এখানে কিছু অংশ ভাঁজ থাকার কারণে এখানে পানি পৌঁছাইতে অনেক সময় কষ্ট হয় এবং এই সমস্ত জায়গা অনেক সময় শুকনা থাকে। সাবধানতা অবলম্বনের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, তার হাত ধৌত করার সময় তিনি হাত একেবারে কোনোর উপর পর্যন্ত, কোনো বর্ণনায় পাওয়া যায় যে একেবারে বগল পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধৌত করতেন। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের কোনোই একেবারে কোনো জায়গা যেন শুকনা না থাকে, পুরা কোনোই সহ। যদি আমাকে আরেকটু উপর পর্যন্ত ধৌত করতে হয়, আমি প্রয়োজন হলে আরেকটু উপর পর্যন্ত ধৌত করব, কিন্তু কোনোভাবে আমার কোনো জায়গায় যেন শুকনা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তৃতীয় নাম্বার, ওযুর ফরজ হলো সমস্ত মাথা একবার মাসেহ করা। মাথা মাসেহ করার ক্ষেত্রে উলামায়ে কেরামদের মধ্যে মতভেদ আছে। কোনো উলামায়ে কেরাম বলেন যে মাথার 4 ভাগের 1 ভাগ ধৌত করলেও হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা আল মাইদার 6 নম্বর আয়াতে যেটা বলেছেন, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসাহ করো। তো এখানে কতটুকু মাসাহ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলেননি। পুরা মাথা মাসাহ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিয়েছেন। সেই জন্য আমরা যখন মাথা মাসাহ করব, পুরা মাথায় আমরা একবার মাসাহ করে নেব। এটা হলো 3 নম্বর ফরজ। আর 4র্থ নম্বর ফরজ হলো 2 পায়ের টাকনো সহ ধৌত করা। প্রিয় দর্শক, আমরা যখন পা ধৌত করি আমাদের একটু বিষয়ে লক্ষ্য রাখতে হবে, সেটা হলো শীতকালীন, বিশেষ করে শীতকালে অনেকের পায়ের পাতা, পায়ের তলা ফেটে যায়। কারো এত বেশি ফেটে যায় যে অবস্থা একেবারে ভয়ঙ্কর হয়ে যায়। তো ওই সময় পানি ওই ফাটার ভিতর দিয়েও কিন্তু পানি পৌঁছাতে হবে, এই বিষয়টি কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি আমরা যখন পায়ের গোড়ালি ধৌত করি, পায়ের গোড়ালির ওখানে কারো আছে গর্ত, কারো আছে গর্ত ছাড়া। তো যাদের পায়ের গোড়ালি গর্ত, ওই গর্ত জায়গাগুলো কিন্তু ভালো করে পানি পৌঁছানো, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো অনেক উলামায়ে কেরাম বলেন যে আমাদের শীতকালে বিশেষ করে পা যেহেতু ফেটে যায়, সেক্ষেত্রে ওই ফাটার ভিতর পানি সহজে পৌঁছানোর জন্য আমরা যখন ওযু করি, ওযু করার আগেই পাটা পানি দিয়ে সুন্দর করে ভেজিয়ে নিতে হবে। পা যদি আমরা ওযুর আগেই সুন্দর করে ভেজিয়ে নিই, তাহলে আস্তে আস্তে এই যে শক্ত মাংসগুলো আছে এটা আস্তে আস্তে নরম হয়ে যাবে। আর ওযুর শেষে যখন আমরা এই পায়ে পানি পৌঁছাবো, তখন এই ফাটার ভেতর দিয়ে পানি পৌঁছানো খুব সহজ হয়ে যাবে। আশা করছি যে আমরা ওযুর ফরজটা সকলেই বুঝতে পারলাম। প্রিয় দর্শক, ওযুর ফরজ আমাদের নামাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। তো আমাদের এই ফরজগুলো যেন সুন্দরভাবে আমরা আদায় করতে পারি, সেজন্য এই আলোচনার মাধ্যমে আমাদেরকেও ওযু সুন্দর করে শিখতে হবে। আর পাশাপাশি আজকের সমাজে অনেকেই আছেন যাদের ওযু শুদ্ধ হচ্ছে না, তাদেরকে শিখানোর উদ্দেশ্যে, তাদের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে আমরা আমাদের এই লাইভ প্রোগ্রামটি শেয়ার করার জন্য আপনাদেরকে অনুরোধ জানিয়ে আজকের এই প্রোগ্রাম এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।